হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা হচ্ছে লোগো বানাবেন। আপনারা হচ্ছে কিভাবে আপনাদের ইউটিউব, ফেসবুক পেজ অথবা ফেসবুক, আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো কিছু লোগো হচ্ছে আপনারা কিভাবে বানাবেন, সেটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। আজকে আপনাদের একদম প্রফেশনাল পেড লোগোর মতো কিভাবে আপনারা লোগো বানাবেন, অ্যামাজিং লোগো। তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে canva.com। আপনারা জানেন যে এটা হচ্ছে গ্রাফিক্স একটা হচ্ছে ওয়েবসাইট। এখানে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। আপনি হচ্ছে বিভিন্ন লোগো, থাম্বনেল, তারপর হচ্ছে অনেক কিছু এখান থেকে হচ্ছে আপনি এডিট করতে পারবেন, আপনি হচ্ছে বানাতে পারবেন। তো এখানে আমরা যদি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের লোগো বা যে কোনো কিছু হচ্ছে, সমস্ত কিছু আপনি হচ্ছে এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা লোগো ডিজাইন করবেন প্রফেশনাল ভাবে, একদম পেড লোগোর মতো আপনিও বানাতে পারবেন। তো আমরা হচ্ছে প্রথমে লোগোতে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পরে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আমরা যে ক্যাটাগরি লোগোটা হচ্ছে আমরা এডিট করতে বা তৈরি করতে চাচ্ছি, সেই ক্যাটাগরিটা হচ্ছে আমরা এইখানে লিখব। আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো হচ্ছে ক্যাটাগরি এখানে লিখতে পারেন। যেমন কেউ ইউটিউব, গেমিং, বিভিন্ন কিছু হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে লিখলে সেইটা হচ্ছে সেই ক্যাটাগরি লোগোগুলো চলে আসবে। সেখান থেকে হচ্ছে আপনারা কাস্টমাইজ করে আপনারা হচ্ছে এই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি হচ্ছে গেমিং একটা লোগো হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিব। তো আমি হচ্ছে গেমিং লিখবো এখানে সার্চ বক্সে। এই যে গেমিং লিখলাম। তো গেমিং লেখার পরে এখানে অনেকগুলো লোগো এখানে চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা একটা লোগো হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি অসংখ্য লোগো পাবেন এবং সেগুলো কাস্টমাইজ করার দায়িত্ব হচ্ছে আপনার ইচ্ছা মতো হচ্ছে কাস্টমাইজ করে নেবেন। তো বন্ধুরা, আমি এই লোগোটা হচ্ছে আমি করতে চাই, আমি হচ্ছে আপনার হচ্ছে এডিট করতে চাই বা তৈরি করতে চাই। তো এখন আমি হচ্ছে এই লোগোটা হচ্ছে আমি তৈরি করব। তো আমি হচ্ছে এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমি রাখবো না। এই যে দেখেন, তো বন্ধুরা, পেছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি রাখবো না। তো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে আপনারা হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে এই যে ডিলিট অপশানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো এইখান থেকে হচ্ছে আপনি যে কোনো কিছু হচ্ছে এইখানে দিয়ে নিতে পারেন। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই লোগোটা হচ্ছে আমরা এডিট করব। তো এডিট করার জন্য আমরা হচ্ছে দেখেন, আমরা এটাকে করব, কাট করব। করার পরে এটাকে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিব সুন্দরভাবে। তো বন্ধুরা, আমি হচ্ছে এইখানে এইটা রাখবো না, কারণ এইটা আমার কেমন একটা লাগতেছে, এটা হচ্ছে আমি রাখবো না। এখান থেকে হচ্ছে আমরা এইখানে ক্লিক করব, এই যে এলিমেন্টস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটিকে কাট করে দিব, যেহেতু ওই লোগোটা হচ্ছে আমি রাখবো না। তো এইখানে আপনি আরো অনেক কিছু গ্রাফিক্স হচ্ছে এইখান থেকে পাবেন। আপনি এইখানে আপনি সার্চ করে নেবেন আপনার ইচ্ছা মতো। তো আমি হচ্ছে এই যে এইটা হচ্ছে আমি আমার লোগোতে বসাবো আর কি। এইখানে আপনি আরো গ্রাফিক্স হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য গ্রাফিক্স কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো গ্রাফিক্স হচ্ছে আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন বন্ধুরা। তো আমি হচ্ছে এইটা অ্যাড করব, আমার এইটা হচ্ছে অনেক পছন্দ, আমি হচ্ছে এইটা অ্যাড করব। তো অ্যাড করার জন্য এটা হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, আমরা হচ্ছে ছোট বড় করে নিতে পারবো। আপনারাও ছোট বড় করে নেবেন এইখান থেকে। তারপর হচ্ছে আমরা এই যে এইখানে বসালাম, ঠিক মাঝ বরাবর বসালাম। বসানোর পরে আমরা হচ্ছে এই যে সাদা যে ইটা আছে, এই যে দেখেন, আমরা যে সাদা যে ইটা আছে এটার পজিশনটা হচ্ছে আমরা উপরে করে দিব। তারপর হচ্ছে এইটা হচ্ছে উপরে করে দেওয়ার জন্য আমরা পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পরে এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করব। ফরওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমাদের উপরে উঠে গেছে। তো এখন আমরা এটাকে আরো নিচে বসাবো। আমরা এই যে বরাবর বসালাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে এখানে বসায় নেবেন। তো বসায় নেওয়ার পরে যেমন এখানে আমি হচ্ছে আমার চ্যানেলের নামটা দিব। তো
তো বন্ধুরা চ্যানেলের নামটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ইটা আছে, আমাদের যে ফন্ট আমরা হচ্ছে পছন্দ করে নিব। তো আমি হচ্ছে অ্যান্টন এই ফন্টটা হচ্ছে নিলাম। তো নেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা একটু উপর নিচু করে সুন্দরভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিব। তো আমরা চাইলে এই ফন্টটিকে আমরা আরো সুন্দরভাবে করতে পারি। যেমন আমি যদি ইফেক্টে যাই তাহলে দেখেন এই যে আমি সুন্দরভাবে করে নিতে পারবো। তো এখন হচ্ছে আমরা যদি আবার অ্যানিমেশনে যাই তাহলে আমরা এটাকে একটু ঘোরায় নিতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা এটিকে একটু সামান্য পরিমাণ ঘোরাবো। এই যে দেখেন এটাকে আমরা সুন্দরভাবে উপরে তুলে দিলাম। এই যে দেখেন আপনারা একটু সময় নিয়ে কাজগুলো করবেন তাহলে আপনার আরো অনেক সুন্দর হবে। এই যে দেখেন এরপর হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখানে কি করব, আমরা হচ্ছে টেক্সট চ্যানেল লিখলাম। তো টেক্সট চ্যানেল লেখার পরে এটাকে আরেকটু উপরে তুলে দেওয়ার পরে এটাকে আমরা ব্ল্যাক কালার রাখবো এবং এটার ফন্টটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এটাকে আমরা আরো একটু উপরে তুলে দিব। তো দেখেন এটাকে আমরা আরো একটু নিচে করে দিব। নিচে করে দেওয়ার পরে এটাকে আমরা আরো একটু উপরে করে দিব। তো বন্ধুরা এখন দেখেন কত সুন্দর লাগতেছে। এখন এই যে মাঝখানে আমাদের যে চ্যানেলের নামের যে প্রথম অক্ষরটা আছে সেটা আমরা এখানে বসাবো। বসানোর জন্য আমরা সরাসরি কি করব, আমরা হচ্ছে তো বন্ধুরা আমরা হচ্ছে টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পরে এখান থেকে যে সেল এটাকে নিব। এটাকে নেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে কাট করে দিব। কাট করে দেওয়ার পরে এটিকে আমরা কাট করে দিব। কাট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা অক্ষর দিব। এই যে ইটা দিলাম। ইটা দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা উপরে করে দিলাম। এই যে দেখেন উপরে করে দিলাম সুন্দরভাবে। এটা ঠিক মাঝ বরাবর বসাবো। এখন হচ্ছে এটার কালার হচ্ছে আমি চেঞ্জ করে নিব। এটার কালার যেটা আছে এর সাথে মিলাই দিব যাতে করে আমাদের দেখতে আরো সুন্দর লাগে। আমরা এটিকে আরো নিচে করব। এই যে দেখেন নিচে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এইটাকে সেভ করব এবং এটা হচ্ছে আমরা সাধারণভাবে সেভ করব এবং হচ্ছে এটা আমরা হচ্ছে পিএনজি আকারে সেট করব যাতে করে শুধুমাত্র এই লোগোটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা যে কোনো জায়গাতে বসাতে পারি। তো তার জন্য আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা হচ্ছে করে নিব। ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন এটা দিলাম। এটা দেওয়ার পরে আমি একটা সেভ দিলাম জেপিজি। তারপর হচ্ছে আমি এটা দিলাম, এই কালারটা দিলাম। দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি জেপিজি আকারে সেভ করলাম। এই যে দেখেন তাহলে আমরা যদি লাল কালারটা দেই তাহলে এটাকেও আমরা এই যে জেপিজি আকারে সেভ করলাম। তো সেভ করার পরে এখন হচ্ছে আমরা এটিকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধুমাত্র লোগোটা রাখবো। তো এটা কিভাবে করব, তো এটা করার জন্য আমরা আরেকটা নিব। নেওয়ার পরে এখান থেকে রিমুভ বিজি এইখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এটি নিব। এটি নেওয়ার পরে আমরা এখানে সাবমিট করব। তো সাবমিট করার পরে আমাদের কিন্তু এই যে লোগোটা কিন্তু দেখেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটিকে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে আমরা এটিকে ওপেন করি তাহলে দেখেন আমাদের লোগোটা কত সুন্দরভাবে একটা অ্যামাজিং একটা লোগো কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে লোগোগুলো আপনারা সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন এবং তৈরি করে নিতে পারবেন একদম পেড লোগোর মতো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।